জিও এয়ারটেল থেকে বিএসএনএলে কিভাবে পোর্ট করবেন, মানতে হবে এই নিয়ম। আসুন ধাপে ধাপে জেনে নিই। জিও, এয়ারটেল এবং ভিআই 3 সংস্থাই বাড়িয়েছে রিচার্জের দাম। ফলে এখন মোবাইল চালু রাখতে খরচ করতে হচ্ছে বেশি টাকা, কিন্তু সমস্ত রিচার্জের দাম অপরিবর্তিত রেখেছে বিএসএনএল। তাই অনেকেই পোর্ট করিয়ে বিএসএনএল সিম নিতে চাইছেন। কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি, সম্প্রতি নতুন পোর্টিং নিয়ম চালু করা হয়েছে দেশে। সেই নিয়ম মেনে চললে তবেই পোর্টিং করতে পারবেন। এগিয়ে যাওয়ার আগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন। নতুন এমএনপি নিয়ম। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, নতুন টেলিকম অপারেটরে যাওয়ার জন্য 7 দিন লক ইন পিরিয়ড মেনে চলতে হবে। অর্থাৎ আবেদন করার পর 7 দিন পরেই পোর্টিং সম্পূর্ণ হবে। আপনার যদি কোনো ব্যালেন্স বকেয়া না থাকে তাহলে 15 থেকে 30 দিনেই অ্যাক্টিভ হয়ে যাবে মোবাইল নম্বর। কিভাবে পোর্ট করাবেন? 1900 এই নম্বরে একটি SMS পাঠাতে হবে। SMS-এ লিখতে হবে বড় হাতের PORT, তারপর স্পেস দিয়ে 10 ডিজিটের মোবাইল নম্বর। জম্মু কাশ্মীর থেকে আবেদন করলে 1900 এই নম্বরে ফোন করতে হবে। SMS পাঠানোর পর একটি কোড আসবে, যা কোম্পানির সার্ভিস সেন্টারে দেখাতে হবে। এবার আপনাকে বিএসএনএল সার্ভিস সেন্টারে নতুন সিম নিতে হবে। এখানে KYCর জন্য পরিচয়পত্র, আধার কার্ড, ছবি এবং বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তারপর সিমের দাম মেটাতে হবে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে চালু হয়ে যাবে বিএসএনএল কানেকশন। এর কি সুবিধা ও অসুবিধা রয়েছে? বিএসএনএল সিম নেওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে অন্যতম খরচ। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার তুলনায় বেশ সস্তা রিচার্জ প্ল্যান। 28 দিন, 30 দিন, 84 দিন অথবা 365 দিন যে কোনো ভ্যালিডিটির রিচার্জ করাতে পারবেন কম দামে। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 1 GB, 1.5 GB অথবা 2 GB ডেটা। সুবিধার পাশাপাশি যে অসুবিধে রয়েছে তা হলো দুর্বল নেটওয়ার্ক এবং 5G এর অভাব। বিএসএনএল নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের প্রায়শই অভিযোগ করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া জিও, এয়ারটেল 5G শুরু করলেও বিএসএনএল তা করে উঠতে পারেনি। দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত থাকতে পারেন। টেলিকম সংস্থাটি জানিয়েছে, পরিষেবা উন্নত করার জন্য তারা যাবতীয় পরিকল্পনা নিয়েছে। বসানো হচ্ছে 4G টাওয়ার। ইন্টারনেট এবং ভয়েস কলিং পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে। আশা করা যায় আগামী দিনে আরও মজবুত হবে বিএসএনএল এর পরিষেবা।